প্রথমেই বলে নিচ্ছি, গাপ্পি মাছ পালন করা খুবই ইজি। জাস্ট আপনি যদি কিছু বেসিক ট্রিক্স জেনে থাকেন তাহলে আপনার জন্য ব্রিড পারপাসটা খুবই ইজি হয়ে যাবে। এলিফ্যান্ট মাছ কই বলো? এলিফ্যান্ট মাছ তো এটাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আমি আমার ফিশ ট্যাঙ্কের পানিগুলো তো ক্রিস্টাল ক্লিন করে রাখি, অ্যান্ড কতদিন পর পর আমি আমার ট্যাঙ্কের পানি চেঞ্জ করে থাকি, অ্যান্ড যখন চেঞ্জ করি তখন কি আদৌ কোনো ট্যাঙ্কের পানির মধ্যে কোনো মেডিসিন ইউজ করি কিনা সেই টপিকে আজকে কথা বলবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। বেসিক্যালি হচ্ছে আমি প্রতি 7 থেকে 8 দিন পর পর আমি আমার ট্যাঙ্কে 30 থেকে 40% পানি চেঞ্জ করে থাকি, দেন আবার 30 থেকে 40% পানি অ্যাড করে দিই। নর্মালি হচ্ছে যখন আমি আমার ট্যাঙ্কের কোনো পানি দেখি যে একটু ঘোলা হয়ে গেছে, বা আপনারা ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন ক্রিস্টাল ক্লিন ওইরকম না থাকে, তখন হচ্ছে আমি আমার ট্যাঙ্কের পানিগুলো 40% বা 50% চেঞ্জ করে দিই। তাহলে দেখা যায় যে পানিটা আবার আস্তে আস্তে ক্রিস্টাল ক্লিন হয়ে থাকে। আপনারাও চাইলে এই জিনিসগুলো ফলো করতে পারেন, তাহলে আপনাদের গাপ্পি মাছের হেলথ কন্ডিশন ভালো থাকবে, ওদের অ্যাক্টিভিটিস ভালো থাকবে, ওদের কালার ভালো আসবে, ওদের গ্রোথ ফাস্ট আসবে, সব দিক থেকে ওদের হেলথ কন্ডিশন অনেক বেশি ভালো থাকবে। জাস্ট এই জিনিসগুলো যদি আপনি একটু খেয়াল করেন। আর হ্যাঁ, আমি আমার ট্যাঙ্কের মধ্যে কোনো প্রকার মেডিসিন ইউজ করি না, জাস্ট একদম ফ্রেশ ওয়াটার আর ন্যাচারাল প্যান দিয়েই আমি আমার ট্যাঙ্কের এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিই। এটার মধ্যে খুব ভালো ব্রিডিং হচ্ছে। এখন কেন ভালো ব্রিড হচ্ছে সেটার জন্য কিন্তু কারণ আছে, কারণ আমি ওদেরকে বেটার টেক কেয়ার করতেছি, বেটার ফুড দিচ্ছি। এখন আপনারা বলবেন ভাই আমার গাপ্পি কেন আসে না? হ্যাঁ ভাই, আপনাদের গাপ্পিরগুলোরও ভালো হেলথ কন্ডিশন আসবে, ভালো কালার আসবে, ভালো গ্রোথ আসবে যদি আপনি ওদেরকে একটু বেটার টেক কেয়ার করেন, বেটার ফুড দেন, প্লাস কোয়ালিটি মেনটেন করে ব্রিড করেন, অ্যান্ড প্রতি উইকে ওদের কোয়ালিটি চেক করেন, ওদের মার্কিং রেট চেক করেন। তাহলে আপনাদের ভালো একটা ব্লাড লাইন ধরে রাখতে পারবেন আপনাদের মাছগুলোর। অ্যান্ড দেখতে পাচ্ছেন আমার ট্যাঙ্কের পানি কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। এই সবগুলো হচ্ছে আমার বেটার টেক কেয়ার করার কারণেই হচ্ছে এইভাবে ওদের পানিগুলো ক্রিস্টাল ক্লিন থাকে অলওয়েজ। আপনারাও এই জিনিসগুলো ফলো করবেন, তাহলে আপনাদের গাপ্পি মাছগুলো অলওয়েজ ভালো থাকবে, ভালো ব্রিড করবে, ভালো লং টাইম সার্ভাইভ করবে। সো আপনারা রেগুলার এরকম বেসিক ট্রিক্স পেতে অবশ্যই আমার পেজে লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে, কথা হবে অন্য একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর অবশ্যই আপনারা আপনাদের গাপ্পি মাছগুলো কিন্তু বেটার টেক কেয়ার করবেন, বেটার ফুড দিবেন।